হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় থার্ড সেমিস্টার শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম আমার পেজে অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেলে। তোমরা ইউটিউব চ্যানেলে মেবি আমাকে দেখছো। থার্ড সেমিস্টারে হচ্ছে আমরা স্ট্রাকচার মেকানিক্সের আমরা একটা হচ্ছে কি বলছিলাম যে পার্ট বাই পার্ট আমাদের অ্যাকচুয়াল ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো কাল থেকে আমি আরও বেশি রেগুলার হব। আজকে একটু রেগুলার হতে পারি নাই, কাল থেকে আমি আরও বেশি রেগুলার হব। অ্যান্ড হচ্ছে আমার ব্যস্ত অভিজ্ঞতা অ্যান্ড হচ্ছে বইয়ের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের হচ্ছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় প্রকৌশল বন্ধুরা বা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যেই দেখেন, আমরা হচ্ছে ভূমিকা আগে দেখছি, আমরা একদম পার্ট বাই করবো। আমরা বইয়ের শুরু থেকে শুরু করেছি। তো আমরা প্রথমে যে আমরা আলোচনা করছি, আমরা বইয়ের নামটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, রাইট? তো স্ট্রাকচারাল মেকানিক্স যদি হয়, স্ট্রাকচারাল মেকানিক্স হলে কী হবে, তো আমরা এখানে মেকানিক্সটা আগে বুঝবো, তারপর স্ট্রাকচারটা বুঝবো। মেকানিক্সটা কী জিনিস, এই যে আমরা মেকানিক্স পড়তেছি, তো এই মেকানিক্সটা কী জিনিস, তো আমি একটু নোট তৈরি করে নিয়েছি আপনাদের জন্য বোঝানোর খাতিরে। তো মেকানিক্স মানেটা কি? এটা একটা ইঞ্জিনিয়ারিং একটা শাখা, রাইট? বলবিদ্যা কি একটা ইঞ্জিনিয়ারিং শাখা নেই। মেকানিক্সটা মানে কি, আমরা হচ্ছে কি আগে ভালো করে বুঝবো ব্যাপারটা। পদার্থবিজ্ঞান বিজ্ঞান বা হচ্ছে ফিজিক্স যে শাখা বস্তুর প্রয়োগকৃত বল এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বা একে ইংরেজিতে মেকানিজম বলা হয়, মেকানিক্স বলা হয়, ঠিক আছে? আচ্ছা, মেকানিক্সটা আমি ভালোভাবে বুঝিয়ে দিই। তো বলছি যে কি, পদার্থবিজ্ঞানের যে শাখায়, মাথায় রাখবেন, পদার্থবিজ্ঞানের যে শাখায় কী হবে, বস্তুর উপর প্রয়োগকৃত বল। আমি একটা বল প্রয়োগ করলাম, ধরেন আমি হচ্ছে একটা থাপ্পড় দিলাম, একটা বস্তুকে একটা কী দিলাম, থাপ্পড় দিলাম, বা একটা হাত হ্যামার দিয়ে হ্যামারিং করলাম। তো বস্তুর উপর বল প্রয়োগের ফলে আচার আচরণ মানে এটা হচ্ছে এরকম হয়ে গেল, কি চেঞ্জ হয়ে গেল, ছিল এইরকম হয়ে গেল এরকম। আমি ধরেন আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি, হ্যাঁ, তো আপনার গালটা লাল হয়ে গেছে, অর্থাৎ কি পরিবর্তন হয়েছে। এই যে বা প্রভাব, এই প্রভাব নিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞান যে শাখায়। মেইনলি মূলত রাখবেন বল নিয়ে কাজ হবে, স্ট্রাকচার মেকানিক্স, ঠিক আছে? পদার্থবিজ্ঞান যে শাখায় বস্তুর প্রয়োগকৃত বল এবং এর প্রভাব নিয়ে, মানে কীরকম প্রভাব পড়তেছে, কোনটার কাজে কী হচ্ছে, এক কথায় এর বিহেভিয়ার অর্থাৎ প্রতিক্রিয়াটা কী আসতেছে, প্রতিক্রিয়া কী হবে, বল প্রয়োগ করলে প্রতিক্রিয়া কী হবে, বিহেভিয়ার কী হবে, এর আকার একটা দিয়ে চেঞ্জিং কী হবে, এটা নিয়ে আপনাদের মেকানিজমে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, এই মেকানিক্সকে আমরা তিন ভাগ করছি। এগুলি এত বেশি লাগে না, শুধু আমরা হচ্ছে একটু থাম রুলস হিসেবে পড়বো, হ্যাঁ। তো এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, থ্রি। তো এটা হচ্ছে প্রবাহী বল, অর্থাৎ মেকানিক্স ফ্লুইড, অফ ফ্লুইড, আর হচ্ছে পদার্থের বলবিদ্যা, আর হচ্ছে বিশ্লেষক বলবিদ্যা ও ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা, ঠিক আছে? তো প্রবাহী বলবিদ্যা হচ্ছে কি, বায়ু, তরল, এগুলো, অর্থাৎ যেগুলো প্রবাহী হয়। প্রবাহী কী হয়, বায়ু হতে পারে, পানি হতে পারে, অবশ্যই প্রবাহ করে, অর্থাৎ কি চলাচল করে, রাইট? তরল হতে পারে, রাইট, ঠিক আছে? অর্থাৎ প্রবাহী বলবিদ্যা বায়ু, তরল এগুলো হতে পারে। সেকেন্ডে আসি পদার্থের বলবিদ্যা। এগুলো হচ্ছে কি, আমরা যেমন একটা হচ্ছে কি বস্তু বা পদার্থের উপর বল প্রয়োগ করলে এর হচ্ছে কি হবে, পীড়ন উৎপন্ন হবে। পীড়ন নিয়ে আমরা বেসিক্যালি আমরা পরে আলোচনা করবো, এটাই আমাদের অধ্যায়টাই পীড়ন সম্পর্কে অ্যান্ড বিকৃতি সম্পর্কে, ঠিক আছে? তো পদার্থ বস্তুর অভ্যন্তরীণ বল ও পীড়ন নিয়ে আছে, আমরা একটু ক্লিয়ার হই। ধরে আমরা একটা ইটের বল প্রয়োগ করলাম, বলটা হচ্ছে কি, বলটা প্রয়োগ করলে ইটটা কি হচ্ছে, বিকৃতি ঘটতেছে, অর্থাৎ কি আকার আকৃতি চেঞ্জিং হচ্ছে। এটাই হচ্ছে কি আমার পদার্থের বলবিদ্যা, বা আমরা বেসিক্যালি যেমন হুকের সূত্র, তারপর হচ্ছে বিকৃতি, পীড়ন, এগুলো আমরা হচ্ছে পদার্থ বলবিদ্যার মাধ্যমে আছে। তো বিশ্লেষক বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা, তো এই বলবিদ্যা এটার মধ্যে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার মেকানিক্স আছে এটার মধ্যেই। তো আমরা হচ্ছে এত কিছু আমাদের এত প্রয়োজন নেই বললে আমাদের চলে। তো এটাকে আমরা হচ্ছে কি শুধু একটু সাধারণ জেনে রাখলাম যে বাহ্যিকভাবে প্রয়োগকৃত বলের আচরণ নিয়ে আলোচনা করা হবে। তো ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা কি, ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা হচ্ছে কি, আমরা পদার্থবিজ্ঞান যে শাখায় প্রকৌশল কাজে মানে ইঞ্জিনিয়ারিং কাজের সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান, অর্থাৎ মানে কি, আপনার সমস্যার সমাধান করবেন অ্যান্ড হচ্ছে এর সূত্রসমূহ এবং প্রয়োগকৃত বল নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? মানে প্রয়োগকৃত বল বা সূত্রসমূহ বা নীতি, বা হচ্ছে কি এটা হচ্ছে কি মেকানিক্স আলোচনা হবে কি সেটা আমি বলছি। আপনার হচ্ছে কি প্রয়োগকৃত বল অ্যান্ড হচ্ছে আপনার আকার আকৃতি বা কী কী সমস্যা দেখা দিচ্ছে এই কাজে। আমি একটা স্ট্রাকচার ধরেন একটু এক্সাম্পল দিই সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। সিভিল ইঞ্জিনিয়ার আপনারা সিভিল ইঞ্জিনিয়ার হবেন, তো এগুলো তো জানা কেন জানা জরুরি, দেখেন আমরা একটা স্ট্রাকচার ধরেন একটা বিম তো সবাই চিনি, বা কলাম চিনি, না চিনলে চিনে নেবেন সার্চ দিয়ে, ঠিক আছে? তো এই বিমে আমার হচ্ছে লোড প্রয়োগ করলাম, এই লোড প্রয়োগের ফলে কী কী সমস্যা বা কী কী হচ্ছে এরকম চেঞ্জিং হচ্ছে, হ্যাঁ, এই চেঞ্জিং আমরা হচ্ছে কি সমস্যার সমাধান করব। এটা হচ্ছে আমাদের কি একজন ইঞ্জিনিয়ারের প্রকৌশলীর কাজ। এই সমস্যার সমাধানগুলো আমরা কোথায় করবো, কীভাবে করবো, এগুলোর মাধ্যমে যদি অঙ্ক যদি না করি তাহলে তো আমরা লোড ক্যালকুলেশন করতে পারবো না, যে কীরকম বিহেভিয়ারে কীরকমভাবে লোড আসতেছে, কীভাবে লোড আসে, এগুলো আমরা বুঝতে পারবো না।
বেসিক্যালি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং কাঠামো, স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। স্ট্রাকচার মানে কি? কাঠামো বা গঠন। কাঠামো বলতে ধরেন একটা ফর এক্সাম্পল বিম, কলাম এগুলো, হ্যাঁ বেসিক্যালি আমরা এটা নিয়ে আলোচনা হবে আমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্সে। ঠিক আছে, আচ্ছা স্ট্রাকচারাল মেকানিক্সে। আচ্ছা স্ট্রাকচার শব্দ অর্থ হচ্ছে কাঠামো। এই যে আগে বললাম গঠন প্রযুক্তি, স্ট্রাকচার শব্দ হচ্ছে কাঠামো। আচ্ছা তো লাগবে না, এই যে দেখেন এখানে একটু বোঝেন, আমি একটু আন্ডারলাইন করে রাখছি। সুতরাং স্ট্রাকচার বা কাঠামোগত বলবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের শাখা কাঠামোর বিভিন্ন সমস্যা সমাধান। এক কথায় মনে রাখবেন, সমস্যা সমাধান সম্পর্কে বলবিদ্যার সূত্র, নীতি, প্রয়োগের পদ্ধতির মাধ্যমে আলোচনা করছে। সমস্যা সমাধান নিয়ে বেসিক্যালি এখানে আমরা আলোচনা করা হবে। এবং আলোচনা বলতে আপনি কী কী সমস্যার মধ্যে পড়ছেন, একটা অঙ্ক করছেন বা একটা হচ্ছে আপনি ফোর্স আসছে, এই বলটা ফোর্স আসার ফলে কী কী সমস্যা হচ্ছে, কী কী বিহেভিয়ার দিচ্ছে বিমটা বা কলামটা কী কী বিহেভিয়ার দিচ্ছে, তো আকার আকৃতি কী কী চেঞ্জিং আসতেছে, এটা আমরা হচ্ছে কি আইডেন্টিফাই করবো, আইডেন্টিফাই মানে সমস্যার সমাধান করবো, এটা হচ্ছে কি রাইট। ঠিক আছে, তারপর বলবিদ্যায় শ্রেণীবিভাগ আছে, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, মানে আমি বল প্রয়োগ করলে যদি বস্তুটা স্থির থাকে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক, বা যদি বল প্রয়োগ করলে বস্তু যদি মানে কি বলটা যদি মানে ফলে আকার আকৃতি পরিবর্তন হয় সেটা হচ্ছে গতিবিদ্যা। এইগুলোই গতিবিদ্যাকে আবার দুই ভাগে চলিত গতিবিদ্যা, তারপর হচ্ছে গতিবিদ্যা, কাইনেটিক্স, এবং হচ্ছে এরা হচ্ছে কাইনেমেটিক্সে এরা হচ্ছে ত্বরণটা শূন্য হবে, এরা ত্বরণটা অর্থাৎ থাকবে না। এগুলো এত বোঝার প্রয়োজন হচ্ছে না এখন বর্তমানে আমি মনে করছি। পদার্থবিজ্ঞান সিস্টেম অ্যান্ড হচ্ছে গিয়ে মেজারমেন্ট, অর্থাৎ মেট্রিক পদ্ধতি, অর্থাৎ এমকেএস পদ্ধতিতে করি, এফপিএস এবং এসএল। তো আমি এগুলো বই থেকে না, আমি এই যে এটা যেটা সিস্টেমটা মানে আমাদের হচ্ছে রূপান্তরের তালিকাটা, যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, কত ইঞ্চি, এটুকু আমি বেসিক্যালি একটা নোট তৈরি করে ফেলেছি আপনাদের জন্য। এটা আমরা বেসিক্যালি দিয়ে দেবো আপনাদের, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। তো এরপর দেখেন যে ক্ষেত্রফল একক কি, বর্গ মিটার বা মিটার স্কোয়ার, আয়তন একক ঘনমিটার, বেগের এটা কীভাবে এটা আমরা সলিউশন করবো আস্তে আস্তে, মিটার, এগুলো আমরা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করব। যে এখানকার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষেত্রফল লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার, আয়তন, বেগ, ত্বরণ, কম্পাঙ্ক প্রয়োজন হয় না, ঘনত্ব, চাপ, এটা সবগুলোই ইম্পর্টেন্ট লাগবে সিভিল ইঞ্জিনিয়ারের জন্য। চাপ লাগবে নিউটন বা প্যাসকেলে, বা পিএতে প্যাসকেল, কেন প্যাসকেল, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। যে ঘনত্বের একক কী, কিলোগ্রাম বা কিলোমিটার, কেজি পার মিটার কিউব, তারপর কম্পাঙ্কের হার্টজ, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ বেসিক্যালি এমএস, বেগের একক হচ্ছে এমএস, এম ডিভাইডেড হচ্ছে এস, বা এম ভার্সেস বলতে পারবেন বেসিক্যালি, সমস্যা নেই। তো আমি কনভার্টের ক্লাসটা আমি আজকে নিচ্ছি না, পরে আমরা আলোচনা করবো। 1 গ্যালন সমান 4.5 লিটার, 4.54 লিটার। আমরা এটা আলফা, বিটা চিহ্ন, গামা চিহ্ন, ডেল্টা চিহ্ন, এটা বেসিক্যালি এটা ডেল্টা চিহ্ন, এই যেখানে দেখুন ডেল্টা চিহ্ন, এটা থিটা চিহ্ন, এটা সিগমা চিহ্ন, পাই চিহ্ন, এটা মিউ চিহ্ন, এটা আমরা বেসিক্যালি ফাই চিহ্ন, এগুলো আমাদের বেসিক্যালি এটা লাগে, আলফা, বিটা, গামা লাগে, এটা লাগবে আমাদের এই অধ্যায়ে, এটা লাগবে, আর বেশি লাগছে না। এখন আমি বেশি প্রথম অধ্যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে হচ্ছে কি, আমরা জানি যে সব পদার্থে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু কণা দ্বারা গঠিত, রাইট। এই পদার্থের সব গুণ বজায় রাখে, যা পদার্থ সব গুণ বজায় রাখে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা অণু বলি। মানে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে একটা গুণ বজায় রাখে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা কি বলে, অণু বলে। অণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সিরিজতাপ গোলক বিশেষ, এইগুলোকে আবার বলা হচ্ছে পদার্থের ভিত্তিজ প্রস্তর। তারপর হচ্ছে আন্তঃআণবিক স্থান কাকে বলা হয়, প্রত্যেক বস্তুর মধ্যে একে অপরের সাথে থাকলে। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব আমরা দ্বিতীয় স্টেপে, পার্ট 2তে। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।